অনেকদিন ধরেই মন্দির যাব পুজো করবো, এটা একটা মানসিক ছিল মনের মধ্যে আমার মেয়ের। তো মা চলো তাহলে যাই আমরা ঘুরে আসি, মানে অনেক জায়গায় মানে পুজো দেওয়া হয়নি। যাই হোক, আর কালকে আমার ডাক্তার দেখাবার ডেট ছিল, ডাক্তার কাকে বসেনি, ভালোই হলো আমি আর আমার মেয়ে টোটোতে করে গেলাম। আর হাজব্যান্ডের সাথে যদি বাইকে যেতাম প্রচণ্ড ঠান্ডা। তো সন্ধ্যার সময় গেলাম, প্রথমে চলবলপুরের কালী মন্দির গেলাম, ওইখানে পুজো দিয়ে এলাম। তো এটা রাত্রিবেলায়, দিনের বেলায় হলে তোমাদের কাছে শেয়ার করবো। তারপর আমাদের যেতে যেতে আরেক জায়গায় কালী মন্দির আছে আর কপিলেশ্বর মন্দির আছে, ওইখানেও সব জায়গায় প্রণাম করলাম আর পুজো দিয়ে এলাম। আর তারপর দেখো, এটা হচ্ছে কপিলেশ্বর মন্দির। এই মন্দিরে মানে আগেও একবার আমার মেয়ে যখন এইচএস পাস করলো তখন একবার গেছিলাম। তখন সব জায়গায় এগুলো পুজো দিয়েছিলাম, তারপর থেকে আর যাওয়াই হয় না। মানে এই রাস্তা হয়ে আমরা যাই নিয়ামতপুর, তো কিন্তু মানে যাওয়া হয় না সব সময়। তো যাই হোক, দেখো মন্দিরে পুজো দিলাম, কপিলেশ্বর মন্দিরে। তো সব বন্ধ ছিল তখন, তো সব কিছু লাগা ছিল, তো তালা দেওয়া ছিল। তো যাই হোক, কপিলেশ্বরের দর্শন পেয়েছি মনে হয়, তখন মনে হয় সবাই ধূপ দিচ্ছিল মনে হয়। যাই হোক, তো আমরা সেই টাইমে গেলাম। দেখো জায়গাটা, এটা দিনের বেলায় একদিন গিয়ে তোমাদের কাছে শেয়ার করব, খুব সুন্দর জায়গাটা, বুঝলে। চারিদিকে গাছপালা, অনেক কিছু, মানে মন্দিরও আছে। তো যাই হোক, তারপরে লোকনাথ বাবা মন্দির গেলাম, লোকনাথ বাবা মন্দিরেও ঠাকুরকে দর্শন করে এলাম, ওইখানেও পুজো মানে দিয়ে এলাম। কিন্তু কী বলতো, তখন আরতিটা হয়নি, আরতি একটু পরে হবে, একটু আগে আমরা গেছিলাম, ছোটার পর 6:30 নাগাদ এরকম টাইমে আরতি হয়। তো আস্তে আস্তে সবাই আসে, তো আমাদের একটু তাড়াতাড়ি ছিল। লোকনাথ বাবা মন্দিরে একটু বসলাম, প্রণাম করলাম, তারপরে ওইখান থেকে আবার এসে আমাদের ওই সাইডে আবার তোমার গণেশ মন্দির আছে। তারপর লোকনাথ বাবার মন্দির থেকে এসে তারপরে গণেশ মন্দিরে গেলাম, গণেশ মন্দিরেও পুজো দিয়ে এলাম। পুজো দেওয়ার পর তারপরে একটু নেমতপুরে বললো মা তা চলো একটু খেয়ে আসি কিছু। তো একটু হালকা কিছু খেলাম, খেয়ে পরে আমার তো খুব চা খাবো মনে হচ্ছে, সন্ধ্যার সময় চা খাই তো, এটা অভ্যাস। মেয়ে বলছে কোনো মতে চা খাওয়াবো না, না আমি চা খাবো ও প্লিজ। কত মানে ওকে রিকোয়েস্ট করলাম। যাই হোক, তারপরে এই দোকানটাতে চা, খুব সুন্দর চা করে, তন্দুরি চা। যাই হোক, খেলাম, 1 কাপ খেয়েছি, তারপরে আমি বলছি আরেক কাপ খাবো, বলছে না এবারে চলো। যাই হোক, কালকের দিনটা খুব ভালো কেটেছে এটা।